আর এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখছি। খড়গপুর সদরে ভোটের প্রচারে সৌজন্য শ্মশানকালীর পুজোর মেলায় প্রচার যুদ্ধ। আর পুজো দিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। আর মেলায় সাক্ষাৎ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে দলীয় কর্মীদের স্লোগান যুদ্ধের মধ্যেই সৌজন্য বিনিময়। সৌজন্য দেখিয়েও পরস্পরকে চ্যালেঞ্জ দুই প্রার্থীর। কালী মন্দিরে জয় শ্রীরাম স্লোগানই সরব প্রদীপ। সৌজন্যর বার্তা দিয়েই পাল্টা কটাক্ষ দিলীপের। এখানে এসে দেখা হলো আমার যে বিরোধী প্রার্থী দিলীপ বাবুর সাথে সৌজন্য বিনিময় হলো। এটা কোনো বড় ব্যাপার না, লড়াইটা মাঠে হবে, সেটা ব্যক্তিগত নয়। বাইরে ওরাও স্লোগান প্রথমে বিজেপি থেকে শুরু করেছিল, আমাদের ছেলেরাও কাউন্টার দিয়েছে। কালী মন্দিরে এসে আমরা কালীর নাম নিয়েছি, আর ওরা কালী মন্দিরে এসেও রামের স্বপ্ন দেখছে। তো আমি জানি না রাম ওদেরকে পার করতে পারবে কিনা। সত্যি যদি রাম বেঁচে থাকতো তাহলে আজকে এইসব রাম যে সেনাদেরকে দেখে সত্যি দুঃখ পেত। কালী মন্দিরে এসে রামের নাম করছে। এর আগে বহুবার প্রদীপের সঙ্গে দেখা হয়েছে, একসঙ্গে বিয়ে বাড়িতে গেছি, একসঙ্গে গল্প করেছি। 3 দিন আগে সকালে চায়ের দোকানে দেখা হয়েছে। এখানেই থাকি আমরা। আর সে চেয়ারম্যান ছিল, আমি এমএলএ ছিলাম। নতুন কিছু না, এক জায়গায় আছি। মানুষ ঠিক করবে কাকে তারা জেতাবে, তারপরে কি ব্যক্তিগত সম্পর্ক বন্ধুত্ব থাকবে না? আরে রাম তো সর্বত্র, শ্রীরাম শুনলে ভয় পায় ওরা। আমরা কি করব? আমরা জয় শ্রীরাম বলবো, মা কালীও বলবো। উত্তরপাড়ায় কাঞ্চনকে সরিয়ে কল্যাণে ছেলেকে টিকিট। তৃণমূলের টিকিটে প্রথমবার ভোট প্রার্থী শীর্ষর্ণ। তৃণমূল প্রার্থী হয়ে খুশি শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায়। কলেজ জীবনেই রাজনীতিতে হাতে করি শীর্ষর্ণর। তৃণমূলের প্রার্থী হয়ে প্রচারে হাইকোর্টের আইনজীবী। উত্তরপাড়ায় কলেজ মোড়ে লাড্ডু বিলি শীর্ষর্ণর। আমাদের লড়াইটা হচ্ছে যে আগের যিনি প্রার্থী ছিলেন তাকে উত্তরপাড়ার মানুষ 1 লক্ষ কিছু ভোটে আশীর্বাদ করে জিতিয়েছিলেন। আমাদের লড়াইটা হচ্ছে সেইটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে অন্তত 1,20,000 ভোটে যেন এইবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, যেটা আমি, যেন পাই, সেটাই আমাদের লড়াই।